আপনার লজ্জা করছে না? স্বামী স্ত্রীর কথা আপনি আড়ি পেতে শুনছিলেন। মা শুনছিল তো কি হয়েছে? হ্যাঁ, মা শুনছিল তো কি হয়েছে? আপনি প্রফুল্লর দিকে ঝোলটে না আমাকে দোষের ভাগী করবেন, আর অমনি মা কিছু বললেই মায়ের দোষ হয়ে গেল না? আসলে আপনি আমাকে সহ্যই করতে পারেন না, জান না তাই বলেন। আমার কি কপাল গো, কি কপালে এত করে তবুও স্বামীর মন পাই না। কাঁদিস নি রে নয়ন, কাঁদিস নি। না না, এইভাবে পড়ে পড়ে মার খাওয়ার থেকে এখান থেকে চলে যাওয়াই ভালো। যেখানে স্বামী তার স্ত্রীর মান দেয় না সেখানে না থাকাই উচিত। আমি আমার মেয়ের এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব, এখান থেকে নিয়ে চলে যাবই। তাহলে বরং তাই করুন, নিয়ে যান নিজের মেয়েকে। বিনাও কিন্তু আমার সাথে যাবে, আমি কিন্তু একা যাবো না। বেশ, সেও গিয়ে ঘুরে আসুক। কাঁদিস নি মা, কাঁদিস নি। কি পুরা কপাল গো। কাঁদিস নি মা, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের কাঁদিস করতে নি মা, পারছে চুপ না। কর মা। কি হবে? আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? কাউকে কোথাও যেতে হবে না নয়ন বউ। আপনি নয়নকে ক্ষমা করে দিন। ও সরল সিধে, ও জানে না যে ও কার ক্ষতি করতে যাচ্ছে। এর ফলে যে পরবর্তীকালে ওরই ক্ষতি হতে পারে সেই বোধ ওর নেই। আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন। আর আমি নয়ন বউ, আমাকে একটা কথা বলো তো, আমি যা করছি সেটা ভুল কোন দিক থেকে? বলো। ও মা, এই রাঙামূলোটা আপনাকে কিছু বলেনি? কলিকাতা দুর্গ থেকে হেস্টিং সাহেব লম্বা চিঠি দিয়েছেন। আপনার মুখ থেকে দুটো কথা খসলেই আপনি খালাস। তারপর দেখবেন এই মিস্টার গুডল্যাড এরা আপনাকে ঝোলায় ঝুলিয়ে হিমালয়ে নিয়ে যাচ্ছে। কোথায় যাবেন? সিদ্ধার, চৌকিদার, অমরনাথ, কৈলাসে যাবেন? শুধু কথাটা কি কথা বলতে হবে? প্রশ্ন তো মাত্র দুটো। এত কালের এত লুটের মাল কোথায় গচ্ছিত রেখেছেন? আর দেবী চোখ কি ভয়ানক প্যাচে ফেলে দিয়েছে না আপনাদের দেবী সিং। একটি সাধারণ মেয়ে, অবলা নারী, সে কিনা ব্রিটিশ সিংহের লেজ ধরে নাড়িয়ে দিয়েছে। অবলা কেন মা, এত বলে বহু বল ধারিণী, নমামি তারিণী, রিপুদল ভারিণী। আচ্ছা, আপনার সঙ্গে বেঈমান মির্জাফর আলী খান এত মিল কি করে হয় বলুন তো দেবী সিং? চোরে চোরে মাস্তুতো ভাই হয় শুনেছিলাম, বেঈমানে মাত্রা ছাড়িয়ে কথা বলবেন না ঠাকুর। আমি জানি আপনি কিংবদন্তি, লোকেরা তোমায় ভগবান ভাবে, নইলে আমি আপনার স্বদেশের লোক, নিজে একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির সর্বনাশ। স্বদেশ বাংলা, বাংলা কাকে বলে জানেন?
দেশ কখন কিভাবে মা হয়ে ওঠে স্বদেশ। দেশটা আপনার মতন দালাল আর ধান্দাবাজদের হাতে পড়ে বিদেশি বেনেগুলোর হাতে নিলাম হয়ে গেল। ভবানী পাঠক, ভালো কথায় মুখ খুলুন, না হলে বেশিক্ষণ কিন্তু এই বাঘের দরজার ফাটক আটকানো যাবে না। কি করবে? মারবে, মেরে ফেলবে, আমি ধন্য হব। আমার প্রত্যেকটি রক্তবিন্দু থেকে জন্ম নেবে এক একজন শহীদ। ত্রিস্রোতা নদী রক্তে লাল হয়ে যাবে, যেমন হয়েছিল চণ্ডা অশোকের ধর্মযুদ্ধে। তবুও আমার মুখ খুলবে না দেবী সিং। আরো শুনে রাখো, একদিন যদি তোমরা শিয়ালের মতন গৃহস্থের ঘরে ঘরে খুঁজে তাকে ধরেও ফেলো, তাতে আগুন লেগে যাবে এই বরেন্দ্র ভূমে। দেবী চৌধুরানী কি একজন? বাংলার ঘরে ঘরে হাজার হাজার দেবী চৌধুরানী তৈরি করেছি আমি ভবানী পাঠক। একজনকে মারবে, হাজার দেবী তার জায়গা নেবে। দেবী চৌধুরানী কোনো নাম নয়, দেবী চৌধুরানী বাংলার বীরঙ্গনা জননী। তিনি সাক্ষাৎ অসুর দলনী চণ্ডী, তিনি দেশ মাতা। বন্দে মাতরম। ভেতরে এসো বড় বৌমা। হ্যাঁ বড় বৌমা, ডেকেছিলাম তোমাকে। বাচস্পতি মশাই এসেছেন। আমি ওনাকে খবর দেওয়া মাত্রই উনি আমাদের এক কথায় হাজির হয়ে গেছেন এই বাড়িতে। আমি চাই তুমি ওনার পা ধরে ক্ষমা চেয়ে নাও। না না না, সে তো বটেই, ক্ষমা তো করবো আমি বলেই দিয়েছি। ওই শাস্ত্রে আছে না, ক্ষমাই পরম ধর্ম। শুধু উনি যেভাবে বললেন, মানে শুধু পা ধরে ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব। বড় বৌমা, তোমার এই ব্রত ব্রত খেলা তো অনেক হলো, এবার এসব বাদ দাও। আমি চাই না আমার এই সংসারে আর কোনো অশান্তি হোক। বাচস্পতি মশাই অনেকক্ষণ ধরে পা দুটো বাড়িয়ে রয়েছেন। নাও, আর দেরি করো না, তুমি ওনার পা ধরে ওনার কাছে ক্ষমা চাও। অসম্ভব, ওনার পা ধরার কোনো প্রশ্নই ওঠে না। আমি আর পারুল বাগানে খেলছিলাম, তখন একটা সাপ এসে পারুলকে কামড়ে দিয়েছে। কি করছেন কি? শুনুন শুনুন, আমাকে দেখতে দিন। এভাবে মন্ত্র পড়ে বিষ নামানো যায় না।